মৃত্যুর পর কি সব শেষ, নাকি তখনই শুরু হয় মানুষের সবচেয়ে কঠিন যাত্রা? আজ বলবো মৃত্যুর পর আত্মা কোথায় যায়, কি সেই ভয়ঙ্কর বৈতরণী নদী, কে সেই হিসাবরক্ষক চিত্রগুপ্ত, কেনই যমলোক এত ভয়ঙ্কর, আর কেনই বা শ্রাদ্ধে গরু আর তিলদান এত জরুরি। এই ভিডিওটা শেষ না করলে অনেক অজানা তথ্য অজানাই থেকে যাবে। যখন মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করে শরীর নিস্তেজ হয়ে পড়ে, কিন্তু আত্মা তখনও জীবিত থাকে। ঠিক সেই মুহূর্তে যমদূতেরা আসে আত্মাকে ধরে জোর করে শরীর থেকে আলাদা করার জন্য। গরুর পুরাণে বলা হয়েছে এই বিচ্ছেদ এতটাই কষ্টদায়ক যেন হাজারটা বিচ্ছু একসাথে কামড়াচ্ছে। মৃত্যুর পর আত্মা সঙ্গে সঙ্গে যমলোকে যায় না। যমদূতরা আত্মাকে 13 দিনের জন্য ছেড়ে দেয়। মৃত্যুর পর আত্মা এতটাই একা হয় যে সে নিজের চিৎকারও শুনতে পায় না। সে নিজের নিথর দেহটার পাশে দাঁড়িয়ে থাকে, কিন্তু কেউ তাকে দেখতে বা শুনতে পায় না। সে থাকে নিজের বাড়িতে, নিজের ঘরে, প্রিয় মানুষদের আশেপাশে, কিন্তু তার কথা কেউ শুনতে পায় না বা কাউকে ছুঁতে পারে না। এই অবস্থাকে বলা হয় প্রেত অবস্থা। এই 13 দিন আত্মার কষ্ট সবচেয়ে বেশি, কেননা সে ক্ষুধার্ত, সে তৃষ্ণার্ত। 13 দিন পর আত্মাকে নিয়ে যাওয়া হয় যমপথে, যেখানে নেই জল, নেই আলো, আছে শুধু তীব্র যন্ত্রণা আর স্মৃতির ভার। এই পথ অতিক্রম করতে পৌঁছে যায় ভয়ঙ্কর বৈতরণী নদীর কাছে। বৈতরণী নদী কোনো সাধারণ নদী না। এই নদীর জল রক্ত, আগুন, কাঁটা আর পুঁজে ভরা। পাপী আত্মাদের এই নদী পার হতে হয় নিজেদের পাপের ভার নিয়ে। কিন্তু গরুর পুরাণে বলা হয়েছে পুণ্যবান আত্মাদের জন্য এই নদী পার হওয়া সহজ ও সুন্দর। কিন্তু একটা জিনিস থাকলে এই নদী পার হওয়া কিছুটা সহজ। শাস্ত্র বলে জীবিত অবস্থায় গরু দান করলে মৃত্যুর পর সেই গরুই বৈতরণী পার করতে আত্মাকে সাহায্য করে। তাই তো শ্রাদ্ধে গরুদান করা হয় মৃত ব্যক্তির নামে। আর গরু না থাকলে আত্মাকে রক্ত পুঁজে ভরা নদী সাঁতরে পার হতে হয়। তাই গরুদান শুধু দান নয়, এটা মৃত্যুর পর মুক্তির সেতু। বৈতরণী পার করার পর আত্মাকে নিয়ে যাওয়া হয় যমলোকে, যেখানে যমদেবের সামনে বসে আছে স্বয়ং চিত্রগুপ্ত। তিনি কোনো দেবতা নয়, তিনি হলেন জীবনের সিসিটিভি। আপনার প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি পাপ ও পুণ্যের হিসাব লেখা থাকে তার খাতায়। একটাও ভুলে যাওয়া হয় না। চিত্রগুপ্তের হিসাব শুনে যমরাজ সিদ্ধান্ত নেন স্বর্গ, নরক নাকি পরজন্ম। এখানে কোনো ঘুষ চলে না কোনো অজুহাত। আর মৃত আত্মার এই যাত্রা একা নয়, পরিবারের কর্মও তাকে সাহায্য করে। শ্রাদ্ধ হলে আত্মা খাদ্য পায়, তৃষ্ণা মিটে, যমপথে কষ্ট কমে। আর শ্রাদ্ধে গরু ও তিলদান করলে বৈতরণী পার হওয়া সহজ হয়, আত্মার পাপ হালকা হয়, যমদূতের অত্যাচার কমে। তিলদান মানে মৃত ব্যক্তির জন্য শেষ আশীর্বাদ। আজ আমরা জীবিত, কাল কে জানে। তাই পূর্ণ করুন, দান করুন, সৎ থাকুন, কারণ মৃত্যুর পরেই এই কাজগুলোই আসবে আপনার পরবর্তী সম্বল হিসেবে। আপনি কি এইসব জানতেন? তাহলে শেয়ার করুন। সত্য জানানো পূর্ণ। আর এই ভিডিওটি ভালো লাগলে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন।